আমরা যারা চট্টগ্রামে থাকি তাদের কাছে একটি পরিচিত ডেজার্ট হচ্ছে নিউ মার্কেটের লিবার্টির ফালুদা। অনেক আগে যখন খেতাম এক একটি গ্লাস ছিল 60 টাকা থেকে 70 টাকা। এরপর বিভিন্ন রান্না শেখার সুবাদে এই লিবার্টির ফালুদার অরিজিনাল রেসিপিটাও শিখে নিয়েছি। তারপর থেকে আর মার্কেটে যেয়ে ফালুদা খেতে হয় না, কেননা অল্প খরচেই অনেক বেশি পরিমাণে ফালুদা আমি বাসায় তৈরি করে খেতে পারি। আসসালামু আলাইকুম, ইসমাত হাবিজ কুকিং চ্যানেলের নতুন আরেকটি রান্না পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটি লোভনীয় রেসিপি শেয়ার করব। ফালুদার রেসিপি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা ছিল, যে কোনো কারণে আমি পেজে আপলোড দিতে পারিনি, তাই নতুন করে আবারও তৈরি করলাম আপনাদের জন্য। দুরকমভাবে আমি আজকে এই ফালুদা রেসিপি দেখাবো, আর সেই সাথে ভিডিও শেষে বলে দিব 4 গ্লাস ফালুদা তৈরি করতে আমার কত টাকা খরচ হয়েছে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না। সেই সাথে যারা ফেসবুক থেকে দেখছেন পেজে অবশ্যই একটি ফলো দিয়ে রাখুন, এতে করে দেখে নিন আরও নানা রকমের ভিডিও। কিছু না কিছু নিশ্চয় আপনাদের ভালোই লাগবে। আজকে আপনাদের 2 গ্লাস ফালুদা আমি তৈরি করে দেখাবো, তবে যে পরিমাণের উপকরণগুলো তৈরি হয়েছে আপনি অনায়াসেই 4 গ্লাস ফালুদা তৈরি করে নিতে পারবেন, যেমনটা লিবার্টি গ্লাসে আমাদেরকে সার্ভ করা হতো। প্রথমে এখানে 1 কাপ তরল দুধ নিয়ে নিচ্ছি। হালকা গরম হয়ে আসলেই এতে দিয়ে দিচ্ছি ভিনেগার 1 চামচ। এরপর আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করছি। ঘন ঘন নাড়াচাড়া করলে কিন্তু ছানা জমবে না। ও আচ্ছা, বলতেই ভুলে গেছি, ফালুদাতে কিন্তু ছানা অবশ্যই দিতে হবে। হুবহু লিবার্টির ফালুদা যদি তৈরি করতে চান আমার রেসিপিটা হুবহু ফলো করতে হবে, একটা উপকরণও কিন্তু বাদ যেতে পারবে না। দেখুন আস্তে আস্তে আমি চামচ দিয়ে নাড়াচাড়া করছি, আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ছানাগুলো তৈরি হয়ে গেল। পানিটা দেখছেন আলাদা হয়ে গিয়েছে। ছানা যেহেতু তৈরি, তো এগুলো আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এরপরে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এরপর তৈরি করে নিচ্ছি কাস্টার্ড সস। আমি আমার মতো করে তৈরি করে দেখাচ্ছি, আপনারা চাইলে একটু অন্যভাবে করতে পারেন, তা আমি রান্নার মাঝে মাঝে বলে দেব। 1 কাপ তরল দুধ নিয়ে নিচ্ছি। হালকা গরম অবস্থায় এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ উঁচু করে কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার অবশ্যই 2 টেবিল চামচ দুধে একটু মিশিয়ে নেবেন। এরপরে মিশিয়ে দিতে হবে তরল দুধে। সেই সাথে মিষ্টির আন্দাজ করে চিনি মিশাতে হবে। এখানে আমি 1 টেবিল চামচ চিনি মিশিয়েছি। যারা এই হলুদ রঙটা একটু লাইট করতে চান, কাস্টার্ড পাউডার একটু কম দিয়ে তার পরিবর্তে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। আমি একবার এক এক রকমভাবে সস তৈরি করে থাকি, তো আজকে একটু হলুদ রঙটা বেশি হয়ে গেল। আচ্ছা, এবার চুলা বন্ধ করে সসটা আর একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। প্রয়োজনে ফ্যানের নিচে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে পারেন। এবার দেখে দিচ্ছি নুডলস সিদ্ধ। ফালুদাতে আরেকটি গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে নুডলস। লম্বাটে টাইপের যে কোনো নুডলস নিতে পারেন। তো 1 প্যাকেটে অনেকগুলো বাঞ্চ থাকে নুডলসে, তো আমি একটি বাঞ্চ নিয়ে 2 টুকরো করে ভেঙে দিয়ে দিচ্ছি, আর প্রায় 4 মিনিট অপেক্ষা করে সিদ্ধ করেছি। আর এই সময় চুলার ফ্লেম ছিল মিডিয়াম। নুডলসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে এক পাশে রেখে দিব। মোটামুটি সব উপকরণ আমি তৈরি করে ফেলেছি। এবার চলুন ফালুদার উপরে যে কালারফুল জেলিগুলো দেওয়া হয় সেগুলো তৈরি করছি। প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আগার আগার পাউডার আধা চা চামচ, পানি দিয়ে দিচ্ছি আধা কাপ। যেহেতু অল্প পরিমাণে ফালুদা তৈরি করছি তাই অল্প পরিমাণেই জেলও তৈরি করছি, আর বেশি কালার দিচ্ছি না। আপনারা চাইলে আরও অনেকগুলো কালার এই ফালুদাতে অ্যাড করতে পারেন। তো আজকে আমি শুধু লাল আর সবুজ তৈরি করছি। পানিতে প্রথমে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি, এরপর চুলায় দিয়ে দিচ্ছি। তার আগে চলুন বাটিতে কিছু রং ঢেলে নিচ্ছি, যাতে গরম গরম আগার আগার আমি বাটিতে সরাসরি ঢালতে পারি। 1 ফোঁটা করে লাল রং আর সবুজ রং দুটি বাটিতেই নিয়ে নিচ্ছি। 1 ফোঁটা করে যথেষ্ট, যতটুকু পানি আমি আগার আগারের জন্য নিয়েছি। প্রায় 2 মিনিট এই পানিটা আমি একটু ফুটিয়ে নিয়েছি, আর এরপরে দুটি বাটিতে সমান সমানভাবে ঢেলে দিচ্ছি। রুম টেম্পারেচারে একটু ঠান্ডা করে নেব, এরপরে ফ্রিজে রেখে দিব প্রায় 20 মিনিট থেকে 30 মিনিটের জন্য। এরপরেই এই জেলিগুলো কিন্তু জমে যাবে। দেখুন কত সুন্দরভাবে শক্ত হয়ে গিয়েছে। আগার আগার থেকে জেলি তৈরি করার একটি সুন্দর ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আর সেই সাথে আগার আগার দিয়ে তৈরি আরও অনেক রকমের ভিডিও রয়েছে।
সব কিছু যখন তৈরি, চলুন দেরি না করে ফালুদাটা তৈরি করছি। প্রথমে আমি লিবার্টিতে যেভাবে আমাদেরকে ফালুদা সার্ভ করা হতো সেটা দেখিয়ে দিচ্ছি। আমি একটি বড় গ্লাস নিয়েছি। বাসায় আমি সবসময় এই গ্লাসেই ফালুদা তৈরি করে খাই। দোকানের গ্লাসগুলো কিন্তু একটু ছোট হয়। প্রথমে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা নুডলস। এবার দিয়ে দিচ্ছি পছন্দ অনুযায়ী সসগুলো আমি ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। এই ভ্যানিলা আইসক্রিম বাসায় তৈরি করা। আইসক্রিমের লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। খুব সহজ বাসায় আইসক্রিম তৈরি করা। একটা নয়, আরও অনেকগুলো আইসক্রিম রেসিপি রয়েছে আমার চ্যানেলে। আইসক্রিম দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছু জেলি। এরপরে দিয়ে দিচ্ছি ছানা, যে ছানাগুলো আগেই তৈরি করে রেখেছিলাম, একটু বেশি পরিমাণে করে দিচ্ছি। আরও কিছু জেলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রুহ আফজা অবশ্যই দিবেন, এটা ছাড়া কিন্তু ফালুদার টেস্টটা একদম আসবে না। দেখুন, ঠিক লিবার্টিতে যেভাবে আমাদেরকে সার্ভ করা হতো আজকে সেভাবে দেখিয়ে দিলাম। এবার দেখাচ্ছি আমি ইসমার আব্বুর জন্য কিভাবে তৈরি করি। প্রথম আমি ছোট এক স্কুপ আইসক্রিম দিয়ে দিচ্ছি একদম গ্লাসের নিচে। কেননা ইসমার আব্বুর কমপ্লেন হলো ফালুদা খেতে খেতে যখন একদম শেষ হয়ে যায়, তলানিতে শুধু সস পড়ে থাকে, নুডলস পড়ে থাকে, আইসক্রিম পাওয়া যায় না। তো আমি প্রথমে তার জন্য যখন তৈরি করি আইসক্রিমটা দিই, এরপরে নুডলস, এরপরে দিচ্ছি সস, আবারও দিয়ে দিচ্ছি আইসক্রিম একটু বেশি করে, দিয়ে দিচ্ছি জমিয়ে রাখা জেলো, ছানা দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি রুহ আফজা। ব্যাস তৈরি হয়ে গেল বেশি পরিমাণে ফালুদা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সহজ লাগবে আর ঝটপট বাসায় বানিয়ে ফেলতে পারবেন। যদি বাসায় তৈরি করে থাকেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর তৈরি করে থাকলে অবশ্যই একটি ছবি আমার ফেসবুক পেজে শেয়ার করে নেবেন। এবার বলছি এই ফালুদাগুলো তৈরি করতে আমার কত টাকা খরচ হয়েছে। আমি তো বেশি পরিমাণে করে তৈরি করেছি। যদি মিডিয়াম কোনো গ্লাসে তৈরি করতে যান 4 গ্লাস ফালুদা তৈরি হবে। আর এই ফালুদাগুলো তৈরি করতে আমার মাত্র 150 টাকার মতোই খরচ হয়েছে। ভাবতে অবাক লাগে তাই না? মাত্র 150 টাকা খরচ করে 4 গ্লাস ফালুদা। ভাবছেন আর দেরি নয়, এখনই শুরু করি ফালুদার প্রস্তুতি, তাই না? সেদিন একটা পোস্ট দিয়েছিলাম, অনেকদিন পরে আমি লিবার্টিতে গিয়েছিলাম, কিন্তু যে ফালুদা খেয়েছি আমি একেবারে আশাহত হয়েছি। বাসায় তৈরি করতে পারি, তারপরেও একটু আলসেমি ছিল, তাই আমি লিবার্টিতে চলে গেলাম ফালুদা খেতে। কিন্তু আমার একদম পছন্দ হয়নি তাদের এই ফালুদা। ভাগ্য ভালো আমি অরিজিনাল রেসিপিটা জানি আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর আপনাদেরও ভাগ্য ভালো, এই রেসিপিটাও জেনে গেলেন আমার মাধ্যমে, তাই না? আচ্ছা, তাহলে আর বেশি কথা বলছি না, কেননা আমাকে ফালুদা খেতে হবে, আইসক্রিমগুলো গলে যাচ্ছে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আপনারাও প্রিয় মুহূর্তগুলো ফালুদা বানিয়ে এনজয় করুন। আল্লাহ হাফেজ।